সুপ্রিয় শিক্ষার্থী বন্ধুরা, সবাই কেমন আছেন? আশা করি সবাই ভালো আছেন। আজকে আরও একটি নতুন টপিক, তবে আজকের টপিকটি অত্যন্ত গুরুত্বপূর্ণ বিষয়, কারণ আজকের টপিকে আমি বর্গ, যে কোনো সংখ্যার বর্গমূল কীভাবে বের করে তা নিয়ে আলোচনা করব। আপনারা যারা কিভাবে বর্গমূল বের করে জানেন না, তাদের জন্য এই ভিডিওটি অত্যন্ত গুরুত্বপূর্ণ একটি ভিডিও। এখন অসীম দশমিক যে ভগ্নাংশ নিয়ে আলোচনা করব তা আমাদের আসলে এই যে নবম দশম শ্রেণী গণিত পাঠ্য বই আছে তার 16 পৃষ্ঠায় দেওয়া আছে। আজকে যে আলোচনা করব অসীম দশমিক ভগ্নাংশ। তাছাড়া আমরা এবার চলে যাচ্ছি সরাসরি আলোচনায়, যে অসীম দশমিক ভগ্নাংশ নিয়ে আজকে আলোচনা করব। তো প্রথম দেখি এখানে কি বলছে। অনেক দশমিক ভগ্নাংশ আছে যাদের দশমিক বিন্দুর ডানের অঙ্কের শেষ নেই। অর্থাৎ আমাদের কিছু কিছু দশমিক ভগ্নাংশ সংখ্যা আসে যাদের দশমিক বিন্দুর পরে সংখ্যা শুধু আসতেই থাকে, একবার এক সংখ্যা আসে, অর্থাৎ যার অঙ্কের শেষ নেই। আবার এক বা একাধিক অঙ্ক বারবার পর্যায়ক্রমে আসে না। আবার কিছু কিছু দশমিক বিন্দু পরে লক্ষ্য করবেন, দশমিক বিন্দুর পরে একবার এক অঙ্ক আসে, তবে তা আসতেই থাকে, বারবার আসে, তবে একবার একরকম আসে। প্রথমে যদি 5, পরে 3, পরে 2, পরে 4, পরে 8, এরকম করে বারবার আসতে থাকে। এইসব দশমিক ভগ্নাংশকে বলা হয় অসীম দশমিক ভগ্নাংশ। এখন আমরা মুখে বললাম, কিন্তু যখন আপনি এই উদাহরণটি নিয়ে আলোচনা করব তাহলে সহজে বুঝতে পারবেন। লক্ষ্য করেন, যেমন এখানে একটি উদাহরণ দেওয়া আছে যে 5-5-এর পর দশমিক বিন্দু দিয়ে দেখেন এখানে অনেকগুলো অঙ্ক বারবার আসছে, একবার একরকম আসছে। কিন্তু দেখেন এখানে ডট ডট আছে, অর্থাৎ যার কি শেষ নেই, শুধু আসতেই থাকবে। আবার বারবার একই রকম অঙ্ক আসেনি, একবার একরকম আসছে। তাহলে এটি একটি অসীম দশমিক ভগ্নাংশ, যা এই উপরের লেখাগুলোতে বলা হয়েছে। এখন 2 এর বর্গমূল একটি অসীম দশমিক ভগ্নাংশ। কিভাবে? লক্ষ্য করেন, যেমন √2, অর্থাৎ 2 এর বর্গমূল যদি আমরা করি তাহলে আসে 1.414213 অর্থাৎ ঠিক উপরের উদাহরণটি যদি লক্ষ্য করেন তাহলে তার মতোই। যেমন এখানে দশমিক বিন্দুর পরে একবার একরকম অঙ্ক আসছে যার শেষ নেই, ঠিক এখানেও দশমিক বিন্দুর পরে একবার একরকম অঙ্ক আসছে এবং যার শেষ নেই, অর্থাৎ আসতে থাকবে। এখন আমরা বেশিরভাগ ক্যালকুলেটর টিপ দিয়ে আমরা ওটার মাধ্যমে আমরা √2, √3, √5, √7, √8 এভাবে তাদের মান সহজে বের করতে পারি। কিন্তু অঙ্ক করে কীভাবে √2 এর মান 1.414213 আসবে বা আসতে থাকবে, তা আমরা কিভাবে করব তা আজকে আমি এখানে আলোচনা করে দিচ্ছি। যারা এভাবে √2 অথবা √3 একটি বর্গমূল যে কোনো একটি সংখ্যার বর্গমূল কিভাবে নির্ণয় করে তা যদি না বুঝেন তাহলে ওনাদের জন্য, অর্থাৎ তাদের জন্য এই ভিডিওটি অত্যন্ত গুরুত্বপূর্ণ। তো প্রথমে যদি √2 হয় তাহলে কী করবেন, 2কে এইভাবে লিখবেন, লিখে ডানে একটি দাগ দিবেন। দাগ দিয়ে তাহলে 2 এর নিচে এমন এক সংখ্যা নেবেন যে সংখ্যাটির বর্গমূল হবে। তাহলে যেমন 1-এর যদি আমরা বর্গ করি তাহলে হবে 1-এর বর্গ করলে 1 গুণ 1 অর্থাৎ 1। আবার 2-এর যদি বর্গ করি তাহলে 2 গুণ 2 অর্থাৎ 4। তাহলে আমরা এখানে এমন সংখ্যা বর্গ করতে হবে যাতে 2-এর বেশি না হয়। তাহলে 1-কে যদি আমরা বর্গ করি তাহলে হয় 1। এই জন্য আমরা 1 লিখে এখানে 1 নিচে 2-এর নিচে লিখলাম, এবং তারপর আমরা এভাবে দাগ দিব। দাগ দিয়ে আমরা সাধারণত বিয়োগ করব। বিয়োগ করলে এখানে আসে 1, কারণ 2-এর থেকে 1 যদি চলে যায় থাকে 1। এখন এই যে 1 নিলাম, তাহলে এখানে 1, আর এখানে যে 1 নিব তা এই পাশে একটি ভাগ চিহ্ন দিয়ে, ভাগ করার সময় আমরা যেরকম চিহ্ন দিব ওই চিহ্ন দিয়ে এখানে যে সংখ্যাটি তা এখানে ডাবল হয়ে যাবে। তাহলে ছিল 1 হয়ে গেছে 2। এখন এখানে থাকে, যখন এখানে 2 থাকে তখন থাকে শুধু এখানে 2 থেকে যদি 1 চলে যায় 1। এখন এই 2-এর সাথে 1-এর ভাগ করা যায় না। তাহলে কি করতে হবে, দশমিক বিন্দু দিয়ে এখানে 1 জোড়া শূন্য দিতে হবে। এখন প্রশ্ন হলো 1 জোড়া শূন্য কেন এই দশমিকের বিন্দুর জন্য? আমরা সাধারণত ভাগ করার সময় যখন একটি দশমিক বিন্দু নিই তার জন্য নিচে একটি মাত্র শূন্য দিই, কিন্তু বর্গমূল বের করার সময় আপনি যদি দশমিক বিন্দু নেন তাহলে 1 জোড়া দিতে হবে শূন্য। তাহলে এখানে ছিল 1, এখন হয়ে গেছে 100। এখন
এখানে থাকে শুধু 2। এখন এই 2-এর সাথে আসলে আমি এখানে অঙ্কটি আগে করে রাখছি এই কারণে, কারণ আলোচনা তা না হলে অনেক বড় হয়ে যাবে। তাহলে এখানে আছে 2। এখন আপনি মনে চিন্তা করেন এই 4 নেই, তাহলে শুধু আছে 2। তাহলে এখন এই 2 100-এর মধ্যে কীভাবে ভাগ করব? এখন একটু লক্ষ্য করেন, 2-এর পাশে যে সংখ্যা নেবেন ওই সংখ্যা দিয়ে আবার গুণ করতে হবে। যেমন 2-এর পাশে যদি 1 নি হয় 21, 21-এ আবার 1 দিয়ে গুণ করব, তাহলে 21 কে 21। এখন এই 2-এর পাশে আমরা যদি 2 নিই তাহলে আবার 2 দিয়ে গুণ করতে হবে, অর্থাৎ যে সংখ্যা নেবেন ওই সংখ্যা দিয়ে ওই সংখ্যাকে গুণ করতে হবে। তাহলে 2 দুগুণে 4, 2 দুগুণে 4 44 হয়। আবার এখানে তো 2 আছে, 2-এর পাশে যদি 3 নেন তাহলে হবে 23, 23কে আবার 3 দ্বারা গুণ করতে হবে, 3 3 9, 3 দুগুণে 6 হয় 69। এবার আবার 2-এর সাথে যদি 4 নেন তাহলে 4 দিয়ে গুণ করতে হবে, 4 4 16, হাতের 1, 4 দুগুণে 8 9 96। এখন দেখেন যদি 2-এর সাথে যদি 5 না হয় তাহলে আবার 5 দিয়ে গুণ করবেন, তাহলে 5 5 আর 25, হাতের 2, 5 দুগুণে 10, 10 2 12, 125 হয়। কিন্তু এখন কথা হলো আপনি এখানে অতটুকু পর্যন্ত সংখ্যা নেবেন যতটুকু পর্যন্ত 100-এর নিচে থাকবে, বেশি যাবে না। তাহলে আপনি লক্ষ্য করেন যদি আমরা 4 নিই হয় 96, কিন্তু আমরা যদি 5 বার নিই হয়ে যায় 125, যা 100-এর বড়। তাহলে 100-এর বড় সংখ্যা নেওয়া যাবে না। তাহলে আমরা এখানে 4 লিখে, এখানে 4 লিখে আমরা 24-কে 4 বার গুণ করলে হয় 96, 96 লিখব। অর্থাৎ আপনি 2-এর পাশে যে সংখ্যা নেন না কেন ওই সংখ্যা দিয়ে আবার আপনাকে গুণ করে ওই সংখ্যা 100-এর মানে এখানে যে সংখ্যাটা আছে তার ছোট হতে হবে, বড় নেওয়া যাবে না। এখন 100 থেকে যখন 96 তারপর আবার বিয়োগ করব, বিয়োগ করলে এটা 100 থেকে 96 চলে গেলে থাকে 4। এখন ঠিক আগের মতো এখানে যেমন 1, এখানে ডাবল হয়ে 2 হয়ে গেছে। এখন এই 2 2 ঠিক থাকবে। এখন এখানে 4 এখানে আসলে হয়ে যাবে ডাবল, অর্থাৎ ছিল 4 হয়ে যাবে 8। এখন এখানে শুধু থাকে আর 4, কারণ 100 থেকে 96 গেলে কিন্তু 4 থাকে, এই শূন্যগুলো পরে দিয়েছি আমি। এখন এখানে থাকে 28, এখানে আসে কত আবার 28। এখন এখানে 4 দিয়ে যখন 28-কে জানা আমরা দুটি শূন্য মানে এক জোড়া শূন্য নিব, তাহলে এখানে হয়েছে 28 আর এখানে হয় 400। এখন আমরা ঠিক আগের সংখ্যার মতো যে তার পাশে যে সংখ্যা নিয়েছি ওই সংখ্যা দিয়ে তাকে আবার গুণ করেছি, ঠিক এরকম। তাহলে 28-এর সাথে যখন আমরা 1 নিই একবার গুণ করব, তাহলে হয় 8 1 1 1, 8 1 8, 2 1 2, 228। আচ্ছা, যদি আমরা 28-এর পাশে যদি 2 নিই তাহলে আবার 2 দ্বিগুণ করতে হবে, 2 দুগুণে 4, 8 দুগুণে 16, 6 হাতের 1, 2 দুগুণে 4 5 হয় 566, যা 400-এর বড়। তাহলে 2 দ্বারা গুণ করা যাবে না, এই জন্য আমরা 1 নিয়েছি, অর্থাৎ এখানে 1 লিখে এখানে 1 দ্বারা আমরা গুণ করব, গুণ করলে হয় 281। এরপর আমরা বিয়োগ করব, তাহলে এখানে ধরব 10, 10 থেকে 1 গেলে 9, হাতের 8, এখানে 10 ধরলে 9 চলে গেলে মানে 8 1 9 হয়, এখানে হাতের 1 আসলে 9, তাহলে 10 থেকে যদি 9 চলে যায় থাকে 1, হাতের 1 হয় 3, তাহলে 4 থেকে 3 চলে গেলে 1 থাকে, তাহলে এখানে আসে 119। আর এখানে ওই বরাবর আগের মতোই 2 2 থাকবে, 8 8 থাকবে। এখানে যে 1 নিয়েছি 1 এখন ডাবল হিসেবে বসবে, অর্থাৎ 1-এর ডাবল হয় 2। এখন আসে কত 282। এখন এই 282 আর এখানে আসে 119, তো 282 যখন 119-এ যায় না আমরা আরও এক জোড়া শূন্য নামাবো, তাহলে হয় 11,900। এখন এখানে আছে আবার বলছি ঠিক যেরকম এই সংখ্যাগুলো থাকতে আমরা যদি 1 নিই 1 দিয়ে গুণ করবো, 2 নিই তাকে 2 দ্বারা গুণ করব, যদি 3 নিই 3 দ্বারা গুণ করব, যদি 4 নিই 4 দ্বারা গুণ করব। তো এখন সর্বোচ্চ 4 বার নিলে হয় 11,296, কিন্তু 5 বার নিলে বেশি হয়ে যায়, তাহলে আমরা 2 4 2 এরপর তার সাথে আমরা নিব 4, কারণ 5 নিলে বেশি হয়ে যায়। তাহলে 4 দিয়ে গুণ করার পরে আসে 11,296। তাহলে আমরা এখানে 4 লিখে 11,296 লিখব। এরপর এই সংখ্যা থেকে সংখ্যা বিয়োগ করলে হয় 604। আর ওই আগের মতে আমরা 2 2 ঠিক থাকবে, 8 8 ঠিক থাকবে, 2 2 ঠিক থাকবে, আবার 4 এবার ওই যে অর্থাৎ 4 নিয়েছে 4 হয়ে যাবে 8। এখন সংখ্যা আসে 2 8 2 8 এই সংখ্যাটি। এখন এখানে আসে 604। এখন 604 2828-এর মধ্যে মানে ভাগ করলে যায় না, তাহলে এখানে আরও এক জোড়া আমরা শূন্য নামাবো। এরপরে আমরা তার সাথে আবার বলছি 1 দ্বিগুণ করলে 1 দ্বিগুণ করে যা হয় তা বসাবো,
এখন 2 দিয়ে গুণ করলে হয়ে যায়, 2 দিয়ে গুণ করলে হয় 56,566, 3বার নিলে বেশি হয়ে যায়, তা আমরা 2বার নিয়ে এখানে 2 বসিয়ে ওই সংখ্যাকে 2 দ্বারা আমরা গুণ করব, গুণ করলে আসে 56,566। এরপর আমরা তাহলে আবারও কী করব, বিয়োগ করব, বিয়োগ করলে আসে এইখানে 3,836। এখানে দেখেন আমরা আগের মতো আগের সংখ্যা দেবো 2 2 8 8 2 2 8 8। এখন ওই যে 2 আমরা নতুন করে বানিয়েছি, এই 2 হয়ে যাবে 4। এখন সংখ্যা আসে 2 8 2 8 4, এই সংখ্যা আসে। এখন এই সংখ্যার সাথে আমরা যদি একবার নিই তাহলে তাকে আবার 1 দিয়ে গুণ করতে হবে, যদি 2বার নিই 2 দিয়ে গুণ করতে হবে, ঠিক এভাবে। তাহলে আমরা একবার নিলেই হয় 28,000, মানে 2,82,841। এই সংখ্যাটা আমরা বসিয়ে দিই, এখান থেকে আমরা বিয়োগ করলে এই সংখ্যাটি আসে। ঠিক এইভাবে আপনি যদি করতে থাকেন, অর্থাৎ এখানে কী বলা হয়েছে, এভাবে প্রক্রিয়া অনন্তকাল পর্যন্ত চললেও শেষ হবে না। অর্থাৎ আপনি বারবার যদি করতে থাকেন এই প্রক্রিয়ায়, যে সংখ্যা নেবেন, সংখ্যাগুলো বসিয়ে তার সংখ্যা ডাবল করবেন, তার সাথে যে সংখ্যা থাকবে ওই সংখ্যা দিয়ে আবার তাকে গুণ করে সংখ্যা বসাবেন, বিয়োগ করবেন, এভাবে অর্থাৎ করতে থাকবেন অনন্তকাল, অর্থাৎ যার শেষ নেই বা শেষ হবে না। সুতরাং √2 এর মান আমরা দেখেন এখানে 1.41421 ... আমরা বসিয়েছি। এটি একটি অসীম দশমিক ভগ্নাংশ, কারণ দশমিক বিন্দুর পরে যার অঙ্ক সংখ্যা শেষ নেই 1 2 হলো বারবার আসতেই থাকবে এবং একবার একরকম অঙ্ক আসতে থাকবে, এই জন্য একে আমরা বলতে পারবো অসীম দশমিক ভগ্নাংশ। আশা করি কিভাবে √2 এর মান 1.4142 এভাবে বের হচ্ছে তা আমি কিছু অল্পটুকু অংশ দেখিয়েছি। এরপর আমরা √3 √4 বিভিন্ন মানে বর্গমূল যখন বের করে নিয়ে আলোচনা করব, তাহলে আরও বুঝতে পারবেন। আশা করি সবাই বুঝতে পেরেছেন। ধন্যবাদ সবাইকে।